আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট লার্নিং হিস্টোরি অর্থাৎ ইতিহাস শিখন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কথা দিচ্ছি। যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই অধ্যায়ের কনসেপ্ট তোমার কাছে জলের মতো পরিষ্কার করে দেবো। এরকম ভিডিও তুমি কোথাও পাবে না, একবার খুঁজে দেবো। তো শুরু করছি আজকের এই ভিডিও। আমরা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের একাধিক ক্লাস প্রোভাইড করেছি এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। দেখো, শুরুটা প্রথম থেকেই ভালো করে হোক, শেষটাও দেখবে ভালোই হবে। যদি তুমি জীবনে ভালো কিছু করতে চাও এবং শিখতে চাও, ভিডিওটি তোমার জন্য একদম জলভাত করে দেবো এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়টি। প্রথমেই শুরু করছি। দেখো, তাহলে অধ্যায়টির নাম কি? ইতিহাস শিখন। প্রত্যেকটি লাইন থেকে কিন্তু এমসিকিউ হবে। তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর থাকবে। 10 নম্বর কিন্তু চারটিখানি বিষয় নয়। তাহলে শুরু করছি প্রথম অধ্যায়, কি নাম? ইতিহাস শিখো, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলছি লার্নিং হিস্টোরি। সর্বপ্রথম আমরা আসি, এই ইতিহাস শব্দটি ইংরেজি কি? ইংরেজি হলো কি? মনে রাখবে হিস্টোরি। আচ্ছা, তাহলে এই ইংরেজি শব্দ হলো হিস্ট্রি, ইতিহাসের। এবার হিস্ট্রি শব্দটি আসলো কোথা থেকে? মনে রাখবে গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক, GREEK, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। কি? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। এবার আমাদের জানতে লাগবে যে এর অর্থ কি। এর অর্থ হলো গবেষণা, অনুসন্ধান, আবিষ্কার। আই রিপিট, গবেষণা, অনুসন্ধান, আবিষ্কার। তার অর্থ হিস্ট্রি শব্দের অর্থ। পরীক্ষায় তোমাদের এখান থেকে অজস্র এমসিকিউ হয়ে গেল, আমি ক্লিয়ার করে দিচ্ছি এক এক করে। দেখো, নাম্বার 1, হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। শব্দটা কি? হিস্টোরিয়া। এর অর্থ কি? গবেষণা, অনুসন্ধান, আবিষ্কার। তাই আমি আর এই বিষয়গুলো লিখলাম না, ওকে? শুধু গবেষণা বিষয়টি কিনে দিলাম, আমি বাকিগুলো মুখে বলে দিলাম। দেখো, তুমি খাতা পেন নিয়ে বসো, আমি পরিষ্কার করে বলছি, জল ভাত হয়ে যাবে এবং এই কোশ্চেন গুলো তুমি নোট করে নাও। এরপরে আমরা আসি, এই যে আমরা বলছি হিস্ট্রি, তাহলে ইতিহাস লেখার সূত্রপাত কোথায় হলো, কিভাবে ঘটলো জানতে লাগবে আমাদের, কারণ এটাই আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে ইতিহাস লেখার সূত্রপাত হলো সর্বপ্রথম গ্রিক দেশে। কোন দেশ? গ্রিক দেশ। কে শুরু করলেন? মনে রাখবে গ্রিক দেশের পণ্ডিত, যার নাম হলো হেরোডোটাস। আশা করি তোমরা নামটি জানো। কি নাম? হেরোডোটাস। তবে হেরোডোটাস বা ডোডাস যাই থাক, একটি বিষয়। তাহলে এই হেরোডোটাস সর্বপ্রথম কি করলেন? ইতিহাস লেখার সূত্রপাত করলেন। বিষয় আসবে যে হেরোডোটাস সর্বপ্রথম কিসের ওপর ইতিহাস লেখে? মনে রাখবে হেরোডোটাস সর্বপ্রথম একটি যুদ্ধের ওপর লিখেছিলেন, যেটি হচ্ছে গ্রিক পার্সিক। কি? গ্রিক পার্সিক যুদ্ধের উপর লিখেছিলেন। তার লেখা প্রথম বইটির নাম হলো দা হিস্টোরিস। আমি ক্লিয়ার করে দিচ্ছি, তার লেখা প্রথম বইটির নাম কি? দা হিস্টোরিস। ওকে, তাহলে আমরা একবারে জলভাত করে নিই। কি কি বিষয়? হিস্ট্রি নিয়ে গবেষণা প্রথম কে করলেন বা কে বই লিখলেন? হেরোডোটাস। তাই তাকে কি বলা হয়? ফাদার অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের জনক। ইতিহাসের জনক তাহলে কাকে বলা হয়? হেরোডোটাসকে। তিনি কোন বই লিখেছিলেন প্রথম? মনে রাখবেন দা হিস্টোরিস। এখানে কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে দুটি যুদ্ধের কাহিনী, অর্থাৎ একটি হলো গ্রিক আর একটি হলো পার্সিক। তাহলে গ্রিক পার্সিক যুদ্ধের কাহিনী রয়েছে এই বইয়ের মধ্যে। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা আসি, এই ইতিহাস নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন মত পার্থক্য রয়েছে। এর মধ্যে আমরা একটি উক্তি নিই, যেটা তোমাদের পরীক্ষাও আসে বারবার। প্রখ্যাত ঐতিহাসিক বিউরি, কি নাম বলছি? বিউরি। মনে রাখবে বিউরি। এবার বিউরি কি বললেন? হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস এন্ড নো মোর। অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। তাহলে ইতিহাস একটি বিজ্ঞানের মতো বিষয়, যেটি বিজ্ঞান থেকে কমও নয় আবার বেশিও নয়। পরীক্ষা এটাই আসে যে হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস এন্ড নো মোর। এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে কি? বিউরি। মনে রাখবেন। তাহলে ইতিহাসের সংজ্ঞায় যদি আমরা ধরি, ইতিহাস অর্থ হলো অতীত অনুসন্ধান করা, বিভিন্ন বিষয়কে রপ্ত করা। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে এটাই যে আমাদের জানতে লাগবে ইতিহাসের উৎপত্তি কিভাবে ঘটলো এবং ইতিহাস নিয়ে বিভিন্ন সংজ্ঞা। তো সংজ্ঞা ক্ষেত্রে আমি আর যাচ্ছি না, কারণ সেটি অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে আমরা চলে আসছি এই যে অধ্যায়, এই অধ্যায়ের মূল বিষয় কি? যুগ বিভাজন। এই যুগ বিভাজন কিভাবে ঘটলো, কি হলো, সব বিষয় নিয়ে আলোচনা করবো। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে আমরা আসি যে প্রাচীন কাল থেকেই, অর্থাৎ
যখন ইতিহাসের উদ্ভব ঘটলো, মানব প্রজাতির উদ্ভব ঘটলো, পৃথিবীর সৃষ্টি হলো, সেই সময়কাল থেকে এই পৃথিবীর যুগ বিভাজনকে আলটিমেটলি আমরা তিনটি ভাগে ভাগ করব। কয়টি ভাগ? মনে রাখবে, পৃথিবী সৃষ্টির পর এই যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করব। একটাকে আমরা বলি কি, তাহলে প্রথমে আমরা আসি যুগ বিভাজন। এবার এই যুগ বিভাজন তাহলে কয়টি ভাগ? একটিকে আমরা বলছি প্রাচীন যুগ, ক্লিয়ার? একটিকে আমরা বলছি মধ্যযুগ, ওকে? আরেকটিকে আমরা কি বলছি? নব্যযুগ বা আধুনিক যুগ, ওকে? তাহলে এই তিনটে যুগকে আমরা পাচ্ছি। তাহলে সভ্যতা সৃষ্টির লগ্নে এই যুগকে আমরা তিন ভাগে ভাগ করছি। কয় ভাগ? তিন ভাগ। কি কি? প্রাচীন, মধ্য, নব্য বা আধুনিক, ওকে? এবার এই প্রাচীন যুগে মূলত আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগে, কত? 36 লাখ। তাহলে আজ থেকে প্রায় এই প্রাচীন যুগে 36 লক্ষ বছর আগে প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটল। এই আধুনিক মানুষ বলতে কাদের বোঝানো হয়? এটাও একটা এমসিকিউ। মনে রাখবে, হোমো স্যাপিয়েন্স। কি নাম? হোমো স্যাপিয়েন্স। তোমরা হয়তো লাইফ সায়েন্সে পড়েছো যে হচ্ছে মানুষের বিজ্ঞান সমস্ত নাম কি? হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স নিশ্চয়ই জানো। তাহলে এই হোমো স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল প্রাচীন যুগে। কত লক্ষ বছর আগে? আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগে। ক্লিয়ার? তাহলে আধুনিক মানুষের উদ্ভব ঘটল, ওকে? এরপরে আমরা আসি এই আধুনিক মানুষের বিবর্তনের মধ্য দিয়ে, তাদের হাতিয়ারের ব্যবহারের মধ্য দিয়ে, তাদের লিপির প্রচলনের মধ্য দিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির দিক থেকে সভ্যতাকে আরো ভাগ করা হয় বিভিন্ন ভাগে। আমি তৎপ্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করে দিই। ভারতের মাটিতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল আজ থেকে প্রায় 5 লাখ, অর্থাৎ 5 লক্ষ বছর আগে। তাহলে ভারতের মাটিতে কখন উদ্ভব ঘটেছিল? আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগে। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার করে নিলাম। এবারে মানুষ প্রথম কিসের ব্যবহার শুরু করলো? মনে রাখবে, পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করলো। কিসের? পাথরের হাতিয়ার। এবার এই হাতিয়ারের ভিত্তিতে, তাদের সাংস্কৃতিক দিক থেকে, তাদের বিবর্তনের ভিত্তিতে এই প্রাচীন প্রস্তর এই প্রাচীন যুগকে আরো তিন ভাগে ভাগ করা হচ্ছে। কত ভাগ? তিন ভাগ। একেবারে ক্লিয়ার করে নাও। তাহলে প্রাচীন যুগকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। কি কি? সেই তিনটি ভাগ আমাদের জানতে লাগবে। একটাকে আমরা বলছি প্রাগৈতিহাসিক যুগ। কি যুগ? প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে ইংলিশে বলা হয়, মনে রাখবে, প্রি হিস্টোরিক এজ। ক্লিয়ার? 2 নম্বরে আমরা আসি প্রায় ঐতিহাসিক যুগ। কি যুগ? প্রায় ঐতিহাসিক যুগ। 3 নম্বরে আমরা আসি ঐতিহাসিক যুগ। দেখো, আমি তোমাদের একেবারে পরিষ্কার করে বলছি কি কি বিষয় জানবে। প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে আমরা বলছি প্রি হিস্টোরিক এজ, HISTORIC। তাহলে প্রাগৈতিহাসিক যুগকে আমরা কি বলছি? প্রি হিস্টোরিক এজ, ওকে? এবার জানতে লাগবে এই প্রি হিস্টোরিক এজ কি। তাহলে প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে আমরা বলছি প্রি হিস্টোরিক এজ। প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে আমরা বলছি প্রোটো হিস্টোরিক এজ। কি? প্রোটো, PROTO। আরেকটাকে আমরা বলছি ঐতিহাসিক যুগ, বা যেটাকে বলা হয় হিস্টোরিক এজ, ওকে? হিস্টোরিক এজ, ওকে? ক্লিয়ার? আমি ইংলিশটা বলে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবারে আমরা আসি সর্বপ্রথম এই প্রাক ঐতিহাসিক যুগ বলতে আমরা কি বুঝি। দেখো, প্রাক ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝানো হয় যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না। যেমন আমরা মিশরীয় লিপি পাই, হাইরোগ্রাফিক লিপির নাম পাই, সিন্ধু লিপির নাম পাই। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ লিখিত উপাদান বলতে লিপি। তাহলে যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে কি বলবো? প্রাক ঐতিহাসিক যুগ, ওকে? যদি আমি আরো একটু কঠিন ভাবে বলি, যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদানের অস্তিত্ব ছিল না, বা যে যুগে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয়, সেই যুগটাকেই আমরা বলছি প্রাক ঐতিহাসিক যুগ। এখান থেকেই মূল বিষয় শুরু। এবারে আমাদের জানতে লাগবে যে এই প্রাক ঐতিহাসিক যুগ, এই যে প্রাক ঐতিহাসিক কথাটা বলছি, এটা কে প্রথম ব্যবহার করলেন, কোথায় ব্যবহার করলেন? চলে আসি নেক্সট। দেখো, প্রাক ঐতিহাসিক যুগ, এই যে কথাটা বলছি প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ, কি? বা প্রি হিস্টোরিক এজ। এই প্রি হিস্টোরিক এজ কথাটি প্রথম কে ব্যবহার করেন? মনে রাখবে, ফরাসি প্রত্নতত্ত্ববিদ, কি নাম বলছি? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনাল। কি নাম? পল তুনাল, ওকে? পল তুনাল। তিনি সর্বপ্রথম 1830-এর দশকে
দক্ষিণ ফ্রান্সের একটি গুহায় গবেষণার কাজে, দক্ষিণ ফ্রান্সের একটি গুহায় তিনি যখন সেই গুহায় গিয়ে গবেষণা করেছিলেন, সেই সময়কালে 1830-এর দশকে সর্বপ্রথম এই প্রি হিস্টোরিক কথাটি ব্যবহার করে। कुछ दिक्कत है नहीं है। এরপরে আমরা আসি, এই যে আমরা প্রাগৈতিহাসিক যুগ, তাহলে কথাটা প্রথম কে ব্যবহার করলেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনাল। ভিবি এই প্রশ্ন বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি আসবেই, মিলিয়ে দিও কথা। কত সালে? 1830-এর দশকে। এরপরে এই প্রাগৈতিহাসিককে তাহলে ইংলিশে কি বলি আমরা? প্রি হিস্টোরিক এজ। এবার এখানেও একটি বিষয় আসবে, এই যে প্রি হিস্টোরিক এজ কথাটি বলছি, এই প্রি হিস্টোরিক কথাটি প্রথম কে ব্যবহার করেন? অর্থাৎ প্রাগৈতিহাসিকের ইংরেজি প্রি হিস্টোরিক। তাহলে প্রি হিস্টোরিক এই ইংরেজি কথাটি প্রথম কে ব্যবহার করলেন? মনে রাখবেন, ড্যানিয়েল উইলসন। কি নাম? ড্যানিয়েল উইলসন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, ড্যানিয়েল উইলসন। এবার এখানে বিষয় আসবে, এই যে ড্যানিয়েল উইলসন, ইনি কত সালে ব্যবহার করলেন? মনে রাখবে 1851 সালে, 1851। ক্লিয়ার? কোন দিক্কত হ্যাঁ নেই হ্যাঁ? এই পর্যন্ত কোনো কিছু বিষয়ে কনফিউশন রয়েছে? দেখো, প্রাগৈতিহাসিক যুগ কি জলের মতো পরিষ্কার করে দিয়েছি। যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, প্রথম কে ব্যবহার করলেন? পল তুনাল। ফরাসি প্রত্নতত্ত্ববিদ কোথায়? দক্ষিণ ফ্রান্সের গুহায়, যেহেতু তার বাড়ি ফরাসি মানে ফ্রান্সে। এবার এই প্রাগৈতিহাসিক ইংলিশ প্রি হিস্টোরিক যেটি কে ব্যবহার করলেন? ড্যানিয়েল উইলসন। কত সাল? 1851 সাল। এরপরে আমরা আসেন, এই প্রাগৈতিহাসিক যুগে কি কি উপাদান পাওয়া যায়? দেখো, যেহেতু লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, তাহলে আমরা কি উপাদান পাবো? মূলত মাটি, বিভিন্ন বাসনপত্র, মৃৎশিল্প, মানুষের বিভিন্ন খুলি কঙ্কাল, অর্থাৎ এই বিষয়গুলো আমরা জানি কি পাই? উপাদান হিসেবে পাই। তাহলে মূলত এখানে বিভিন্ন ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ গুলি ছিল এখানকার প্রধান উপাদান, যেহেতু লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। তাই এই প্রসঙ্গে আমরা আরো একটি বিষয় জেনে নিই। কি বিষয়? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার আগের যে যুগ ছিল, সেখানে কিন্তু কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি। আমরা জানি হরপ্পা সভ্যতায় লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া গেলেও, তথা সিন্ধু লিপি যেটা আমরা বলছি, সেই লিপি পাওয়া গেলেও তা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তার মানে হরপ্পা সভ্যতায় লিপি পাওয়া গেছে, লিখিত ঐতিহাসিক পাওয়া গেছে, কিন্তু তার আগে পাওয়া যায়নি। তাহলে এই হরপ্পা সভ্যতার আগের যুগটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রাক হরপ্পা, প্রাক শব্দের অর্থ কি? আগে। তাহলে প্রাক হরপ্পা যুগটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ আমাদের ভারতে। তাহলে প্রাক হরপ্পা যুগ মানে হরপ্পা সভ্যতার আগে, সেটাই হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ ভারত। ক্লিয়ার? কোন দিকটা দেয়? নেক্সট আমরা চলে আসছি, এই যে আমরা বলছি প্রাগ ঐতিহাসিক যুগ, এই প্রাগ ঐতিহাসিক যুগকেও আবার হাতিয়ারের ব্যবহারের ভিত্তিতে, কিসের ব্যবহার? হাতিয়ারের ব্যবহার। মানুষ হাতিয়ার ব্যবহার করে, ধাতুর ব্যবহার করে বিভিন্ন। আমরা জানি যে প্রথম দিকে মানুষ একেবারে পাথরের ভোঁতা হাতিয়ার, তারপরে মসৃণ, তারপর ধীরে ধীরে মানুষ ধাতুরও ব্যবহার করে। তাহলে এই যে হাতিয়ারের ব্যবহারের ভিত্তিতে আবার প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগ? তিনটি ভাগ। কিসের হাতিয়ার? পাথরের হাতিয়ার। কি হাতিয়ার? পাথরের হাতিয়ার বা প্রস্তর। এবার এই পাথরের হাতিয়ারের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করবো। কি কি? আমি একেবারে ক্লিয়ার করে দেবো তোমার। এক হলো প্রাচীন প্রস্তর যুগ। কি যুগ? প্রাচীন প্রস্তর যুগ, বা যেটাকে আমরা ইংলিশে বলছি প্যালিওলিথিক এজ। কি এজ? প্যালিওলিথিক এজ। নেক্সট 2 নম্বর আমরা আসি মধ্য প্রস্তর যুগ। কি যুগ? মধ্য প্রস্তর যুগ, যেটাকে আমরা বলছি মেসোলিথিক এজ। কি এজ? মেসোলিথিক এজ। আর 3 নম্বরে আমরা আসি নব্য প্রস্তর যুগ, যেটাকে আমরা বলছি নিওলিথিক এজ। কি এজ? নিওলিথিক এজ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করে নিলাম। এরপরে প্রাগ ঐতিহাসিক যুগের পরে আমাদের কোন যুগ থাকছে? দেখো, প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগে এই বিষয়গুলি রয়েছে। প্রাগ ঐতিহাসিক যুগের পরে আমাদের আলোচনা থাকছে প্রায় ঐতিহাসিক যুগ। কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ আর হচ্ছে ঐতিহাসিক যুগ। এবার এই দুটি বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওকে, এখানে আমি আরো একটি ইনফরমেশন অ্যাড করি। এই যে আমরা প্রথম দিকে জানলাম যে ইতিহাসের জনককে হেরোডোটাস, এখানে আরো দুটি তথ্য দিয়ে দিচ্ছি। কি কি তথ্য? বৈজ্ঞানিক ইতিহাসের জনক কি? দেখো, বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন তাহলে ফাদার অফ হিস্ট্রিকে হেরোডোটাস। এবার বৈজ্ঞানিক ইতিহাসের জনককে এখানে লিখে দিচ্ছি। বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস। এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। থুকিডিডিস, যাকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। আরো একটা ইনফরমেশন জেনে নিই, তাহলে আধুনিক ইতিহাসের জনককে মনে রাখবে, আধুনিক ইতিহাসের জনক হলেন ইবন খালদুন। কি নাম? ইবন খালদুন। ওকে, ইবন খালদুন বা খালদুন। ক্লিয়ার? তাহলে ইবন খালদুন হলেন আধুনিক ইতিহাসের জনক।
আধুনিক ইতিহাস চর্চার জনক। ক্লিয়ার? এবার আরো একটি বিষয় আসতে পারে যে আধুনিক ইতিহাসের জনক কাকে বলে? লিওপোল্ড ভন রাইটকে। আমরা পরে দেখবো এই বিষয়, ডিবেটিভ বিষয়। মূল বিষয়ে আমরা চলে আসি যে তাহলে ইতিহাস নিয়ে আজকে আমরা কি কি জানলাম প্রথমত। একেবারে ক্লিয়ার। এক, ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ গবেষণা, অনুসন্ধান ইত্যাদি। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ইতিহাস নিয়ে কে গবেষণা করলেন? হেরোডোটাস। তার লেখা প্রথম গ্রন্থটির নাম কি? দ্য স্টোরিজ। সেখানে কোন যুদ্ধ উল্লেখ রয়েছে? ইন্দো সেটা হচ্ছে গ্রিক আর পারসিক যুদ্ধ। নেক্সট, ইতিহাসের যুগ বিভাজনকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, প্রাচীন, মধ্য, আধুনিক। আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগে এই প্রাচীন যুগে মানব সভ্যতার উদ্ভব ঘটেছিল, মানুষের উদ্ভব ঘটেছিল, আধুনিক মানুষ হোমোসাপিয়েন্সের উদ্ভব ঘটেছিল ভারতের বুকে 5 লক্ষ বছর আগে। ক্লিয়ার? নেক্সট, এই প্রাচীন যুগকে হাতিয়ারের ব্যবহারের ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। হাতিয়ারের ব্যবহার, শুধু হাতিয়ারের ব্যবহার নয়, হাতিয়ারের ব্যবহারের পাশাপাশি ধাতুর ব্যবহার এবং সাংস্কৃতিক বিবর্তনের মধ্য দিয়ে। কি কি? প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। আমরা প্রাগৈতিহাসিক যুগ নিয়ে আলোচনা করলাম, যেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রি হিস্টোরিক এজ। প্রাগৈতিহাসিকটাকে প্রোটো হিস্টোরিক এজ, ঐতিহাসিকটাকে বলা হচ্ছে হিস্টোরিক এজ। তো আমি একটু রিভিশন রিকল করে নিচ্ছি, যদি তুমি মন দিয়ে শোনো পড়াটা এখানেই হয়ে যাবে, বই না পড়লেও চলবে, শুধুমাত্র খাতায় নোট ডাউন করো। এরপরে এই যে আমরা বলছি প্রি হিস্টোরিক এজ, চলে আসলাম প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম যে ব্যবহার করলেন পলজিনাল, কত সালে? 1830 এর দশকে। তিনি কে? ফরাসি প্রত্নতাত্ত্বিকবিদ। পরীক্ষা আসতে হবে প্রাগৈতিহাসিক যুগ বলতে কোন যুগ? যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি। ওকে, নেক্সট, এই প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ যার ইংরেজি প্রি হিস্টোরিক এজ। প্রি হিস্টোরিক এজ শব্দটি ইংরেজিতে কে ব্যবহার করলেন? ড্যানিয়েল উইলসন। কত সাল? 1851 সাল। এরপরে এই বৈজ্ঞানিক ইতিহাসের জনককে তুকিডিডিস, আধুনিক ইতিহাসের জনককে ইবন খালদুন। এখানে আরো একটি বিষয়, প্রাগৈতিহাসিক যুগকে আমরা হাতিয়ারের ব্যবহারের ভিত্তিতে, পাথরের হাতিয়ারের ব্যবহারের ভিত্তিতে 3 ভাগে ভাগ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। ওকে, কুছ দিক্কত হ্যায়? আশা করি জলের মতো পরিষ্কার হয়ে গেছে আজকে ক্লাসটিতে যতটুকু আলোচনা করেছি। পরবর্তীতে আমরা প্রাগৈতিহাসিক যুগ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, এবং একাধিক ক্লাস কিন্তু অলরেডি আপলোড করাই আছে, না দেখে থাকলে অবশ্যই শিগগিরই দেখে নাও, যদি এরকম ভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই ভাই একটু লাইক বানতে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিও।